হ্যালো ফ্রেন্ডস, আবার আমি ফিরে এসেছি আমি নিজের নতুন ব্লগ নিয়ে। আজকে আমি আগেই তোমাদের বলেছিলাম, আজকে আমার বাড়িতে আমার ননদ আছে, তারপর আমার ভাগ্নি আছে, ভাগনা আছে, সবাই একটা এসেছে। কারণ সানডেতে আমার শাশুড়ির একটা কাজ আছে, বলেছিলাম আমার শাশুড়ি এক্সপায়ার হয়ে গেছে, তার জন্য একটা সানডেতে একটা কাজ আছে। তো আজকে সবাই এসে গেছে, আমি বাড়ি চলে এসেছি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদের যে আমি নিজের ভাবির সাথে দেখা করতে গিয়েছি, মানে আমার বোনের মতো যিনি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো সো ফ্রেন্ডস, আজকে আমার বাড়িতে সবাই চলে এসেছে, আমি দেখাচ্ছি। এটা আমার ভাগ্নি, যে ফ্রেন্ডস, এটা আমার দুই ভাগ্নি। এটা মেজো ননদের মেয়ে আছে, এটা বড় ননদের মেয়ে আছে, এর নাম হচ্ছে তাজিন আর এর নাম হচ্ছে আনাম। ঠিক আছে, এ পাশেই থাকে, বেশি মানে দূরে নেই, সামনেই আছে। এরা হাসছে, লজ্জা পাচ্ছে। ঠিক আছে, সো প্লিজ কিছু মনে করবে না, এরা অনেক ইয়ার্কি করছে, ঠিক আছে। এটা নন্দাই আছে, এই যে অ্যান্টিক নন্দাই আমার, এই যে এটা নন্দাই আছে, খেলাতে ইন্টারেস্টেড, খেলা দেখছে। এখন খেলা হচ্ছে, দেখছো আইপিএল, তোমরা নিশ্চয়ই জানো আইপিএল এখন স্টার্ট হয়ে গেছে। আইপিএলের ভক্ত, ঠিক আছে, শুধু আইপিএল দেখতে থাকে, তোমাদের সঙ্গে রেগে আছে, কথা বলছে না। ঠিক আছে, আর এই যে আমার ছেলে খালি বকছে। ঠিক আছে, একটু হাই করে দাও, তোমরা হাই করে দাও। তো সাবস্ক্রাইব মি বলে দাও, একটু সাবস্ক্রাইব বলো মামি, সাবস্ক্রাইব আওয়ার মামি, সাবস্ক্রাইব আওয়ার মামি। ঠিক আছে, ইনি কিছু বলবে না। তো আমি আগে যাচ্ছি, আরও আমার বড় যা এসেছে, মেজো যা এসেছে। মেজো যা এখন কথা বলছে, ঠিক আছে, এটা আমার মেজো যা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। মেজো যা এখন বাড়িতে কথা বলছে, এই সবে এই কিছুক্ষণ মাত্র এসেছে, ঠিক আছে। আর ওটা শ্বশুরকে দেখে, শ্বশুর এখন একটু একাকিত্ব বোধ করছে, কারণ আমি তোমাদের আগের চ্যানেলে বলেছি যে আমার 1 মাসও হয়নি আমার শাশুড়ি এক্সপায়ার হয়েছে। ঠিক আছে, এখন উনি ইম্পর্টেন্ট কোনো কথা বলছে, সো শি ইজ বিজি নাও, ওকে। এবার আমি আগে যাচ্ছি। আজকে আমি সবাইকে পরিচয় করাচ্ছি, আমার এই যে দুটো ননদ, তোমাদের আগেই বলেছি। আজকে দেখো এরা লজ্জা পাচ্ছে খালি, তোমাদের আগেই বলেছিলাম আজকে বাড়িতে গেস্ট আসবে, ঠিক আছে। কারণ নেক্সট সানডেতে আমি আগেই শেয়ার করেছিলাম যে আমার শাশুড়ি এক্সপায়ার হয়ে গিয়েছিলো, 1 মাস হয়েছে, ঠিক আছে। তার একটা ওই 40 মা বলে আমাদের কাস্টে, তো রবিবারে তার একটা কাজ আছে, তো এরা সব ডিসকাস করতে এসেছে, আমি বাড়িতে এদের ডেকেছি। ঠিক আছে, দেখো এরা এখন মায়ের ব্যাগই দেখছে, সব স্মৃতিগুলো রয়ে গেছে। মানুষ চলে যায় কিন্তু স্মৃতি কখনো হয় না, জানো তো। সো দেখো এই দুটো, এটা আমার মেজো ননদ আছে, ওরা এখন মায়ের সব দেখছে, মায়ের স্মৃতিগুলোকে মনে করছে। ঠিক আছে, এটা বড় ননদ আছে। আমরা অনেক, আমার শাশুড়িকে আমি অনেক মিস করছি, মেয়েরাও তার মাকে অনেক মিস করছে। তো তারই সব জিনিসপত্র দেখো ফ্রেন্ড, সব জিনিসপত্র সব রয়েছে তার, ঠিক আছে। এগুলো তারই স্মৃতি আছে, সব ওরা দেখছে। ঠিক আছে, আমিও খুলে দেখতাম। ঠিক আছে, এখন তো ভোলা যাবে না, মানুষ চলে যাবে কিন্তু মানুষকে ভোলা যায় না। ঠিক আছে, সো ফ্রেন্ডস, আর কি বলবো, ঠিক আছে। আজকে এদের সঙ্গে ডিসকাস করবো কিছু, যে কী করলে কি হবে, ওকেশনে কী হবে, নেক্সট টাইমে কী হবে। ঠিক আছে, এটা আমার লজ্জা পাচ্ছে, যেমন এটা আমার মেজর ননদের ছেলে আছে, এটা আমার ভাগনা আছে, এর বড় ভাইও আছে, আমার ছেলের দিয়ে একটু ছোট আছে। দেখো কিরকম ভাগনা লজ্জা পাচ্ছে, দেখো ও চলে গেছে। সবাই হিন্দি কথা বলে, কিন্তু আমি নিজের মাতৃভাষা ছাড়তে পারি না, আমি বাংলাই বলছি। ঠিক আছে, এরা বলছিল যে আপনি হিন্দিতে বলেন, কিন্তু নিজের ভাষা তো ছাড়া যায় না।
দেখো ফ্রেন্ডস, IPL খেলা হচ্ছে। আর এটা হচ্ছে আমার বাইরের ভিউ, বিসাইড ভিউ। রোডের ওপরে আমার বাড়ি। রোড মানে কি মেন রোড না, তাও রোডের ওপরে বলতে পারবো। আমি অতি সামান্য জীবনযাপন করি আর সিম্পল লাইফ জীবনযাপন করতে পছন্দ করি, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, এই নন্দায় আমার ইয়ার্কি ওড়াচ্ছে খালি। কিছু বলার আছে? কিছু বলার আছে? কিছু বলার নেই। আর তুমি কিছু বলবে বাবু ইসমাইল? Our subscribe my mom. হ্যাঁ, হাসতে Please subscribe and like our mom. আচ্ছা, এই ভাগ্নিটাকে দেখো ফ্রেন্ডস, এই ভাগ্নিটা হচ্ছে চোখের ডাক্তার হবে ফিউচারে, ঠিক আছে। এ এখন ডাক্তারি পড়ছে, চোখের ডাক্তার হবে ফিউচারে, ঠিক আছে। আর এ খুব শান্তশিষ্ট মেয়ে, হ্যাঁ, চুপচাপ থাকতে বেশি পছন্দ করে। আর এই যে ভাগ্নিটা আছে অনেক ড্যাম আছে, ঠিক আছে। এ খালি লজ্জা পাচ্ছে, অনেক কথা বলে কিন্তু তোমাদের সামনে একটু লজ্জা পাচ্ছে। Please subscribe my mommy. হ্যাঁ, থ্যাংক ইউ আনাম, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে ফ্রেন্ডস। আর আমি মেজোজাকে দেখালাম নিজের, ঠিক আছে। উনি এখন একটু ফোনে ব্যস্ত আছে, উনি একটু কথা বলছে নিজের বাড়িতে। আর আমার শ্বশুর মশাই দেখো, আমার শাশুড়ি যাবার পরে একটু উনি চুপচাপ হয়ে গেছে, ঠিক আছে। দেখো, আপনি কিছু বলবেন আব্বা? কিছু বলবেন? উনি বুঝতে পারছে না, ঠিক আছে। ওনার এখন অবস্থা ভালো নেই আর উনি বুঝতে পারছেন আমি কি করছি। আগেকার মানুষ তো একটু কম বোঝে, ঠিক আছে। আর তোমরা কিছু বলবে? হ্যাঁ, না তোমরা এখন এনাদের বলার এখন এনে ইমোশনাল হয়ে গেছে, ঠিক আছে। অসুবিধে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ফ্রেন্ডস, একটু ইমোশনাল, একটু প্রবলেম হয়ে গেছে। ওরা মায়ের স্মৃতি দেখেছে তো একটু, ওরা মানে চোখে ওদের জল এসে গেছে। আগেকার কথা মনে পড়ছে, আগে আমারও এরকম হতো। আমি যখনই ব্যাগটাকে দেখি তখনই আমার হয়, একটু আমার স্মৃতি মানে আমার কাছে ছিল তো। বিগত 3 মাস ধরে আমি অনেক কিছুই সেবা যত্ন করেছিলাম। পুরো বেডে শয্যাশয়ী ছিলেন উনি। ওনার অনেক কিছু মানে ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছিলো, আগের ভিডিওতেও তোমাদের বলেছি। ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছিল, পুরো বিছানায় 3 মাস শয্যাশয়ী ছিল। নাক দিয়ে খাবার দাবার লিকুইড খাবার যেত, লাস্টে আর বাঁচানো সম্ভব হলো না। এখন মেয়েরা ইমোশনাল হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, মনের অবস্থাটা তো ও মানে ওপেন করা যায় না, উন্মুক্ত করা যায় না, ঠিক আছে। আমার একদম ইউটিউবে আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু হাজব্যান্ড বললো তুমি আসো। হাজব্যান্ডের কথাই আমি, এখন হাজব্যান্ড বাড়িতে নেই, কথা মতো আমি ইউটিউবে এসেছি, কিন্তু এখন হাজব্যান্ড বাড়িতে নেই, একটু বাইরে গেছে, ঠিক আছে। তো নেক্সট ব্লগে আমি নিশ্চয়ই, এর আগেও ব্লগে দেখেছো হাজব্যান্ডের, কিন্তু নেক্সট ব্লগে হাজব্যান্ডের সঙ্গে ভালোভাবে তোমাদের পরিচয় করাবো। সো সাবস্ক্রাইব মি। অ্যান্ড আজকের পর্যন্ত আমি রাখলাম। এবার আগের ভিডিওটা কালকে এবারে স্টার্ট করব। আজকের পর্যন্ত এটাই হলো। সো সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই।